চিকেন দিয়ে এমন মুচমুচে নাস্তা বানান, খেয়ে সবাই অবাক হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব চিকেন দিয়ে খাস্তা এক নাস্তা, যেটা বিকেলের চা কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য একদমই পারফেক্ট রেসিপি। চলুন শুরু করা যাক। তো বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা বলে নিয়েছি 200 গ্রামের মতো ময়দা। এবার ময়দাতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিলাম আর দিয়ে দেব একটু তেল। এই 1 চামচের মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে মেখে নেব ময়দার সাথে, যেন তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন, এবারে আমি ময়দাটাকে এইভাবে মুঠো মুঠো করছি। কেমন মুঠো হচ্ছে, কিন্তু সাথে সাথে ভেঙেও যাচ্ছে। ঠিক এই রকম করতে হবে। এবার একটু একটু করে পানি নিয়ে একটা নরম সফট ডো বানাতে হবে। পানিটা একদম একসঙ্গে দেবেন না, একটু একটু করে পানি দিয়েই ডোটা বানাবেন, তবেই পারফেক্ট ডো তৈরি হবে। তা না হলে ডো হয়তো বেশি নরম হয়ে যেতে পারে, তো সেদিকটাও একটু নজর রাখতে হবে। তো ডো দেখুন আমার একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার উপরে একটু সাদা তেল মেখে নেব, এতে করে ডোটা আরো নরম হবে আর খুব ভালো হবে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এতে সামান্য পরিমাণে সাদা তেল দিলাম। তেলটা গরম হতেই দিয়ে দেবো আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন কুচি করাও দিতে পারেন, তাতেও ভালো হবে। এবার এই আদা রসুনটাকে কিছুক্ষণ ফ্রাই করতে হবে, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে আর একটু কালার আসছে। এবার দিয়ে দেব চিকেনের কিমা। প্রায় ধরুন 200 গ্রামের মতো চিকেন কিমা দিয়েছি। আর এই কিমাটাকে নাড়াচাড়া করে একেবারে ঝুরঝুরে করে ফ্রাই করে নিতে হবে। আর চিকেনটাকে তেলের সাথে ফ্রাই করলে কি হবে, চিকেনের মধ্যে যে একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে আর চিকেনের স্বাদটাও বাড়বে। দেখুন চিকেনটা কেমন ঝুরঝুরে হয়ে গেছে, ঠিক এই রকম বানাতে হবে। এবার এতে কিছু মশলা দেব। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর এখানে দিলাম গরম মশলা আর একটু পানি। সাধারণত আমাদের ঘরোয়া মশলা এগুলো। তো এই ঘরোয়া মশলা দিয়ে এটাকে রান্না করে নেব, আর কোনো কিছু মশলা লাগবেই না। এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নেব। দেখুন এবার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কুচি করবেন আর একটু ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তবে পেঁয়াজটাকে একদম গলাবো না, পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করব। দেখুন পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই 2 মিনিটের মতো, তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রেখেছিলাম। এবার এতে একটু চীনা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, যদি বাড়িতে থাকে দেবেন, আর যদি ভালো লাগে বাদাম খেতে তো দিতে পারেন। বাদামটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। এবার এতে দিয়ে দেব সস দিলে কি হবে, এর টেস্ট আরো বেশি বাড়বে। তো সসের মধ্যে এখানে টমেটো সস 1 টেবিল চামচ, চিলি সস 1 চামচ আর সোয়া সস 1/4 চামচ। এবার এই সসগুলো দিয়ে খুব ভালো করে পুরোটাকে একেবারে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। জাস্ট এইটুকুই করব, আর বেশি এটাকে ফ্রাই করব না। এই সময় এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। দেখুন পুর আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দা থেকে একটা ডো নিয়ে নেব, বড় দেখে মানে যেরকম আমরা পরোটা করি তার থেকে একটু সামান্য বড় ডো নেব। এবার ডোটাকে গোল করে নিয়ে আর ময়দা ছড়িয়ে বেলে নেব। খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও করব না। এবার বড় করে বেলে নেবার পর গ্লাস দিয়ে কেটে কেটে নিচ্ছি, যাতে সবগুলো সমান মাপের হয়। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা দিয়ে দিলাম। যতটা লাগবে ততটা পুর দেবেন, বেশি পুর দেবেন না, তা নাহলে বেরিয়ে আসবে। এবার এটাকে ফোল্ড করে হালকা হাত দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। সবগুলো এইভাবেই করে নেব।
চিকেনের এই স্ন্যাক্সটি দারুণ খেতে হয়। বিশেষ করে পুরোটা যেভাবে আমি বানিয়েছি এইভাবে যদি আপনারা বানান তো এত মজার হয় যে কি বলবো। বাড়িতে কোনো হঠাৎ অতিথি এসে গেলে তো এইরকমভাবে আপনারা ঝট করে বানিয়ে দিতে পারেন, বা বিকেলে চা বা বাচ্চাদের টিফিনও এই নাস্তাটি অবশ্যই বানাতে পারেন। দেখবেন সবাই কিন্তু মজার সাথে খাবে। তো আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছিলাম আর মাঝারি আঁচে এগুলোকে ভেজে তুলে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমার নাস্তা একেবারে রেডি হয়ে গেছে। তো চিকেনের এই মুচমুচে খাস্তা নাস্তাটি অবশ্যই অতিথি আপ্যায়ন বা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারেন, সবাই কিন্তু প্রশংসা করবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা হাইপ করবেন, তার সাথে কমেন্ট আর শেয়ার, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফিজ।